জুলাই আন্দোলনকে অবমাননা করার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি সহ 3কে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা। বলা হয়, অভিযুক্ত 3জন সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর মন্তব্য ও কর্মকাণ্ড পরিচালনা করছে। আর শাওন যেসব ভিক্টিম কার্ড ব্যবহার করে ৭১ এবং ২৪কে মুখোমুখি করতে চায়, আমরা বলতে চাই ৭১ আমাদের গর্ব, ২৪ হচ্ছে আমাদের ধারণ। আমরা এখন ৭১কে ধারণ করে ২৪-এর রাজপথে নামার সাহস পেয়েছি। তাই ৭১ আর ২৪কে মুখোমুখি করে জুলাইকে ছোট করে দেখানোর কোনো সম্ভাবনা নেই। যে মেয়েটা বাবাকে বিয়ে করে, ওর কোনো চরিত্র আছে? ওদের জন্মে সন্দেহ আছে, ওরা জানোস। ওই যে আপনার কবি আব্দুল হাকিম বলেছিল, এই বঙ্গে জন্মগ্রহণ করে যার এই বঙ্গে দেশপ্রেম না থাকবে, ওর জন্মে সন্দেহ আছে, ও জানোস। জুড়ে তীব্র ক্ষোভ, জুলাই যোদ্ধাদের অবমাননা আর শেষ পর্যন্ত আইনি মামলার মুখে পড়ে সোশ্যাল মিডিয়া থেকে একরকম উধাও হয়ে গেলেন মেহের আফরোজ শাওন। ময়লা ধুইলে যে ময়লা যায় না, সেই চয়েসে এই শাওন, এই মাহিয়া মাহি, এই পিয়া বা যারা যারা এই জুলাইকে নিয়ে ছোট করে কথা বলে। ভাই 2 বছর হয় নাই, ওর সাহস হয় কেমনে? আরে ভাই, জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব, এটা আমার গর্ব। টাকার জন্য শাওন কি করতে পারে ওটা তো হুমায়ুন আহমেদের বিয়ে করে আমাদের দেখিয়ে দিয়েছে। ওর বাপের প্রচুর টাকা, কিন্তু এরপরে এই মহিলায় টাকার লোভ সামনে তোর জীবনটাই তো সাক্ষাৎ। জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ এবং শহীদদের আত্মত্যাগকে অবমূল্যায়ন করার অভিযোগে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিনোদন জগতের 2 পরিচিত মুখ মেহের আফরোজ শাওন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি। খুনি হাসিনার এমপি মুরাদের খাটের রানী সহ বেশ কিছু এমপিদের খাটের রানী ছিল সেই মাহিয়া মাহি। সে নিষিদ্ধ সংগঠনের হয়ে বাংলাদেশে দালালি করছে। মাহিয়া মাহি এবং পিয়া জান্নাতুল, তাদের তো কোনো ব্যক্তিত্বই নেই। মাহিয়া মাহিকে আপনারা দেখেছেন কিভাবে নিজের চরিত্রকে নিয়ে ব্যবসা করেছে, তিনি নিজের চরিত্রকে নিয়ে ব্যবসা করেছে, তার তো কোনো ব্যক্তিত্বই নেই। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলেই আজকের এই ভিডিওর সারমর্ম জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। এই মুহূর্তে কথা বলাটাই জরুরি হয়ে গেছে, কারণ এটা যদি কথা না বলা হয় তাহলে এটা আরো বিপজ্জনক আকার ধারণ করতে পারে এবং আগামী দিনগুলোতে জুলাইকে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ করতে পারে এবং জুলাইকে মূলত ইররিলেভেন্ট করার জন্য চেষ্টা করতে পারে। এন্ড সেটা হচ্ছে শাওনের ইদানিংকালে যে পোস্ট আপনি দেখতে পাচ্ছেন, চ টাইপের শব্দ ব্যবহার করে সে যেভাবে জুলাইকে লিটারালি নেগেটিভ করার চেষ্টা করে যাচ্ছে, সেটা মূলত আগে পরে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। এর পেছনে কারণগুলো কি সেটা আমি এক্সপ্লেন করবো, সাথে কেন শাওনকে মূলত আপনি প্রাধান্য দিবেন না, গুরুত্ব দিবেন এবং তাকে টোটালি আপনি ইররিলেভেন্ট করে দেওয়ার চেষ্টা করবেন, এর পেছনের কারণগুলো ব্যাখ্যা করি। মূলত হচ্ছে শাওনকে, এটা যদি আপনি বিশ্লেষণ করতে যান, শাওনের কাছে বাংলাদেশ মানে হচ্ছে আওয়ামী লীগ। সে বাংলাদেশকে দেখে আওয়ামী লীগের লেন্স দিয়ে, যেখানে বাংলাদেশে আওয়ামী লীগ নেই সেখানে সে বাংলাদেশকে গ্রহণ করতে চায় না। সে মনে করে এটা স্টেট অফ ইন্ডিয়ার একটা হেজমনিক্যাল পার্ট, যেটাকে সে ওভাবেই দেখে। ইনফ্যাক্ট আমি ধারণা করি যে শাওন বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করলেও সেটাকে ঘৃণা ভরে ব্যবহার করে, এরকম কোনো কিছু স্পেসিফিক্যালি এই মুহূর্তের পয়েন্টে যদি বলি। সো শাওনের কাছে বাংলাদেশ অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে ইরিলেভেন্ট, যখন সেখানে হাসিনা বা আওয়ামী লীগ টাইপের গুন্ডামান্ডারা সেখানে অবস্থান করে না তখন। সো শাওন এখনকার যে অ্যাক্টিভিটিস আপনি দেখতে পাচ্ছেন, এর পেছনের কারণ মূলত 3টা। যার প্রথমটা হচ্ছে জুলাইকে নেগেটিভলি উপস্থাপন করা এবং জুলাইকে পুরোপুরিভাবে অবান্তর করে দেওয়া, যে এটা একটা ভুল বোঝাবুঝির ইনফ্লুয়েন্স ছিল, রেভলিউশন ছিল অথবা হচ্ছে আপরাইজিং ছিল, যাই বলি, জুলাইকে ঠিক সেভাবে মানুষের কাছে উপস্থাপন করা। এবং সেটার জন্য শাওন অ্যাকচুয়ালি কার কাছ থেকে কি ধরনের সহযোগিতা পাচ্ছে সেটা হয়তো আমার সেভাবে জানা নেই, কিন্তু তার অ্যাক্টিভিটি আমাকে প্রমাণ করে দিয়েছে যে সে টোটালি জুলাইটাকে নেগেটিভ ওয়েতে যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছে। ইনফ্যাক্ট তার সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে সে ব্যবহার করে যাচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনে, যে বিভিন্ন ধরনের এম্বাসিগুলোতে তাকে বিভিন্ন সময় দাওয়াত দেওয়া হয়, সেই সব জায়গাগুলোতে সে জুলাইকে অ্যাকচুয়ালি নেগেটিভ মার্কেটিং করার চেষ্টা করে যাচ্ছে। এটা তার প্রথম এজেন্ডা। দ্বিতীয় এজেন্ডা হচ্ছে প্রো আওয়ামী লীগ এবং প্রো ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়ন করা। যেটা প্রো ইন্ডিয়ান সেটাই মূলত প্রো আওয়ামী লীগ। সো প্রো আওয়ামী লীগ প্রো ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়ন করতে পারলে লাভটা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতা ফিরে আসবে এবং আসার জন্য রাস্তা তৈরি হবে। এন্ড সেটা তৈরি করার জন্য জুলাইকে নেগেটিভ করে আওয়ামী লীগকে রিলেভেন্ট করার যত ধরনের কাজ আছে ইন্টেনশনালি শাওন অনেকদিন ধরে করে যাচ্ছে। ইনফ্যাক্ট জুলাইয়ের পরে সবচেয়ে বেশি খোলামেলা জুলাই বিরোধী কথাবার্তা বলার মধ্যে অন্যতম প্রধান ব্যক্তি হচ্ছে শাওন, এবং জুলাইকে নিয়ে এত সব নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করে বাংলাদেশে টিকে থাকা সম্ভবত প্রথম কোনো অদ্ভুত প্রাণী হচ্ছে শাওন, যাকে কেউ কোনো কিছু এখনো বলে না। ইনফ্যাক্ট আমাদের অন্যান্য জায়গায় আমি দেখলাম যে তারেক রহমানের মেয়েকে একটা নেগেটিভ ওয়ার্ড উচ্চারণ করার কারণে আমি কয়েকজনকে গ্রেপ্তার হতে দেখেছি, কিন্তু এন্টার জুলাইকে এভাবে টাইপের শব্দ উচ্চারণ করে মানে এখনো সদর্পে ঘুরে বেড়াচ্ছে শাওন, সেটা নিয়ে কিন্তু একটা আওয়াজ পর্যন্ত দেখিনি, নট ইভেন গভর্নমেন্ট পক্ষ থেকে। যেটা আমাকে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছে যে গভর্নমেন্টের পয়েন্টে যারা এই মুহূর্তে বসে আছেন তারা এবং শাওনের যে নেগেটিভ ওয়ার্ডগুলো, এটা দুটোই মূলত একটা সাইডে অ্যালাইন করে, সেটা হচ্ছে প্রো আওয়ামী লীগ সাইড। এন্ড গভর্নমেন্টে কারা সেখানে প্রো আওয়ামী লীগ সাইড হয়ে কাজ করে যাচ্ছে, কারা
জুলাইকে এতটা নেস্টিভাবে কথা বলার পরও তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে না, যেখানে প্রধানমন্ত্রী মেয়ে নিয়ে একটা ওয়ার্ড উচ্চারণ করার পর তাকে গ্রেপ্তার করতে পারে, তাহলে মানে তারা আসলে কারা, তারা আসলে তাদের এজেন্টটা কি? আমার এখানে এটা জানার ইচ্ছে সবচেয়ে বেশি যে প্রধানমন্ত্রী মেয়ে যদি এত গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে আমাদের জুলাই যারা 1400-এরও বেশি মানুষ প্রাণ দিয়েছে, 24,000-এর বেশি আহত হয়েছে, কারো চোখ নেই, কারো হাত নেই, পা নেই, প্রধানমন্ত্রীকে গতকালকেও দেখলাম যে তাদের সাথে বসে কথা বলছে। সেই মানুষগুলোকে সরাসরি টাইপের শব্দ উচ্চারণ করা, তাদেরকে টার্গেট করে বিভিন্ন ধরনের বাজে শব্দ ব্যবহার করা এবং তাদের যে রেভলিউশনারি মুভমেন্ট ছিল সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য একজন নাট্য অভিনেত্রী, থার্ড ক্লাস টাইপের একজন মানুষ যেভাবে সোশ্যাল মিডিয়ায় এসে বাজে ওয়ার্ড ব্যবহার করে যাচ্ছে, তাকে কেন প্রশ্নের আওতায় আনা হয়নি? এটা আমাকে সরাসরি বুঝিয়ে দিচ্ছে যে শাওনকে এভাবে ফ্রি লাইসেন্স দেওয়া মানে হচ্ছে আওয়ামী লীগকে একটা ফ্রি লাইসেন্স দেওয়া হচ্ছে এবং ইন্ডিয়ান এজেন্ডাকে বাস্তবায়ন করা বা ইন্ডিয়ান প্রো নেগেটিভ যতগুলো মানে নেগেটিভ রয়েছে সেটাকে টোটালি বাংলাদেশে মার্কেটিং করার রাস্তা এবং টুলস হিসেবে ব্যবহার করার জন্য সুযোগ দেওয়া হচ্ছে শাওনকে, এবং শাওন সেটা করে যাচ্ছে, খুব পারফেক্টলি করে যাচ্ছে। এন্ড আমার মনে হচ্ছে যে এখানে কোনো প্রশ্নের মানে বিএনপির গভর্নমেন্টের কোনো অংশ জড়িত এবং জামাতের কোনো প্রশ্ন জড়িত এবং আওয়ামী লীগ তো ফুল প্রশ্নই জড়িত, এবং কিভাবে এটা হচ্ছে সেটাও আমি দেখাচ্ছি। মূলত হচ্ছে শাওন যখন এই ধরনের নেগেটিভ পোস্টগুলো করে অনেকটা রিলেটিভলি জুলাইয়ের ফ্রন্টলাইন যুদ্ধা পরিচয়ে অনেকে মূলত তার উপর হামলে পড়ে এবং সেখানে গিয়ে দেখা যায় যে তাকে প্রচন্ড রকম গালিগালাজ বিভিন্ন ধরনের গ্রুপে সেটাকে পোস্ট করেন, বিভিন্ন জায়গায় গিয়ে কমিউনিটিতে পোস্ট করেন, স্ক্রিনশট দিয়ে মানুষকে শেয়ার করা হয়। এতে করে শাওনের কি হয়? শাওনের কোনো কিছুই তো হয় না। শাওন মূলত উল্টো পায় যে তার যে সোশ্যাল মিডিয়ার ইমপ্রেশন প্রয়োজন সেটা সে আরো কয়েক গুণ দ্রুত গতিতে পেয়ে যায়। তার একটা পোস্ট যাওয়ার পরে মিলিয়ন্স ভিউতে চলে যায়, মানুষের কাছে পৌঁছে যায় খুব দ্রুত গতিতে, মানুষকে যে বার্তা তার দেওয়ার প্রয়োজন সেটা খুব দ্রুত সে পেয়ে যায়, মানুষগুলো পেয়ে যায় এবং তার যা পাওয়া সেখান থেকে সেও পেয়ে যায়। সো আলটিমেটলি এখানে এজেন্ডাটা কোনটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে আপনি যদি ফলো করেন তাহলে ক্লিয়ারলি দেখবেন যে শাওন যেটা চাচ্ছে সেটা ইনডিরেক্টলি জুলাইয়ের পক্ষে কথা বলা মানুষগুলো তাকে মানে কায়েম করে দিচ্ছে লিটারালি, এবং এটা প্রো ইন্ডিয়ান এজেন্ডা যেমন বাস্তবায়ন করার রাস্তা তৈরি করে দিচ্ছে, আওয়ামী লীগকে রিলিভেন্ট করা এবং আওয়ামী লীগকে আগামী দিনগুলোতে রাজনীতির মাঠে অ্যাক্টিভ করার জন্য সব ধরনের পথ তৈরি করে দিচ্ছে। এই এজেন্ডা ধীরে ধীরে মূলত এটা অনেক ক্ষেত্রে এস্টাবলিশ করছে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে প্রয়োজন, এটা এভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে বলেছেন আওয়ামী লীগের দিল্লিতে দাপন হয়ে গেছে। আপনি মুখে বলা এক জিনিস আর কাজে করে দেখানো আরেক জিনিস। আপনি মুখে অনেক কথা বলেছেন কিন্তু আমি দেখিনি এই ধরনের কোনো স্টেট ফরওয়ার্ড কোনো অ্যাক্টিভ মুভমেন্ট আপনি নিয়েছেন যেটা দিয়ে আমি বলতে পারি যে জুলাইকে প্রোটেক্ট করা এবং আওয়ামী লীগকে ইরিলেভেন্ট করার মতো কোনো রাস্তা আপনি তৈরি করেছেন। দিল্লিতে দাপন হয়েছে নাকি দিল্লিতে খেকশিয়ালে খেয়ে ফেলেছে সেটা আমার জানার দরকার নেই, আমার দেশে কি হয়েছে সেটা আমার সবচেয়ে বেশি জানা প্রয়োজন। এবং স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এটাই সবচেয়ে বড় প্রশ্নের জায়গা তৈরি হবে যে আপনারা মুখে অনেক কথা বলেন, বাস্তবে আপনারা আসলে কি করেছেন। এবং প্রধানমন্ত্রীর মেয়েকে যেখানে একটা পোস্ট দেওয়ার পরে নেগেটিভ ওয়ার্ড কোথাও মূলত হচ্ছে বলবো না যে এটাকে প্রায়োরিটাইজ করা হোক, বাট যেখানেই দেওয়া হচ্ছে সেখান থেকে তাদেরকে ধরা হচ্ছে। কিন্তু জুলাইয়ের মতো এত বড় একটা মানে রক্তক্ষয়ী সংঘর্ষকে যারা এত বেশি নেগেটিভলি কথা বলে যাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না, বিগ কোয়েশ্চেন মার্ক এখানে। এবং এটা কেন করা হচ্ছে সেটা জবাব তারা হয়তো একদিন দিতে হবে। অ্যান্ড তৃতীয়টা মূলত হচ্ছে আওয়ামী লীগকে রিলিভেন্ট করার জন্য শাওন এবং চ্যানেল আইয়ের একজন উপস্থাপক অলরেডি জানেন, ওনার নাম কি আমি ঠিক ভুলে গেছি, সম্ভবত সোমাটোমা টাইপের কিছু একটা এরকম। এই মানুষগুলো লিটারালি যে ধরনের মানে কথাবার্তা বলে যাচ্ছেন একটার পর একটা তাদের মানে শোর মাধ্যমে সরাসরি ভাবে কথা বলতে বলতে একটা সময় গিয়ে মানে এভিডেন্সভুক্ত বিভিন্ন ধরনের ইস্যুকে মানে ইররিলেভেন্ট করার চেষ্টা করে যাচ্ছেন। যেমন হচ্ছে 7.6 mm বুলেট কোথা থেকে আসলো, স্নাইপিং রাইফেল কোথা থেকে আসলো সেইটা নিয়ে প্রশ্ন করা। মানে এটা তো এভিডেন্স বেসড প্রমাণিত যে আওয়ামী লীগ সরকার 2022-23 অর্থ বছরে এটা কিনেছে, নির্বাচনকে সামনে রেখে কিনেছে। প্রথম দরপত্রে তারা 30টা স্নাইপিং রাইফেল কিনেছিল, যেটা প্রমাণ অলরেডি আছে। সেই প্রমাণ থাকা জিনিসটা এত বেশি সূক্ষ্মভাবে একটা টকশোতে এনে একজন জনপ্রিয় নেতা নেত্রীকে যখন মানে ট্র্যাপে ফেলে তার মুখ থেকে কথা আদায় করা হয়, তখন এটা কখনো বাংলাদেশের এজেন্ডাকে সার্ভ করে না, এটা হচ্ছে তার একটা হিডেন এজেন্ডাকে সার্ভ করে, যেটা মূলত সে কোনো না কোনো দলের হয়ে সে এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে, যদিও সে টিভি হোস্ট। এটাই হচ্ছে সব পাওয়ারের জায়গা, এবং এই পাওয়ারের জায়গাটাকে মূলত শাওনও ব্যবহার করে, আলো আসবি গ্রুপের যতগুলো মেম্বার রয়েছে তারা ঠিক সেম ভাবে ব্যবহার করে। শাওনের একটা অদ্ভুত রকম সফট পাওয়ার সাইড সে কি ব্যবহার করে, সে হচ্ছে অভিনেত্রী হুমায়ুন আহমেদের স্ত্রী, এবং হচ্ছে সে প্রমাণ করে যে বিশ্বের বিভিন্ন এম্বাসিগুলোর সাথে তার একটা ক্লোজ রিলেশন রয়েছে। সো সেগুলো হচ্ছে তার পাওয়ার। এখন অভিনেত্রী হওয়ার কারণে আপনি দেখবেন যতগুলো বাংলাদেশের চিত্রনাট্য সংগঠন রয়েছে এবং মানে এই ধরনের অদ্ভুত টাইপের সংগঠন বাংলাদেশের রাস্তাগুলিগুলিতে অ্যাভেলেবেল আপনি খুঁজে পাবেন। নাম ডাক কোনো কিছু নিয়ে আপনি কোথাও খুঁজবেন না, এদেরকে চিনেন। কিন্তু যখনই দেখবেন শাওন টাইপের 2-4টা কুকুরের পাছা লাথি পরে, তখন দেখবেন এরাও সে রাস্তায় হাজির হয়ে ঘিরে শুরু করে দেয়। সো এই ধরনের আরো কয়েকটা নাম আছে, আমি সবগুলো নামও জানি না, এদের জীবনে আমি কোনোদিন একটা ছবি বা নাটক দেখছি বলে আমার মনে হয় না। সো তাদেরকে এভাবে প্রায়োরিটাইজ করা হয় এবং তাদেরকে সেফগার্ড দেওয়ার জন্য ওইসব সংগঠনগুলো মাঠে নেমে যায়। এটা হচ্ছে শাওনের একটা সফট
পাওয়ারের জায়গা, যেটাকে সে স্ট্রংলি ব্যবহার করে যাচ্ছে। অ্যান্ড এই পাওয়ারের জায়গাটায় আরো অনেকগুলো নাট্য অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা মূলত সেম ভাবে আওয়ামী লীগ এজেন্ডা বাস্তবায়ন করে, কিন্তু শাওন একটু বেশিই করে। কয়দিন ধরে বাংলাদেশে কিছু মানুষের উদয় হয়েছে, তো এর মধ্যে কয়টা 12 ভাতারি আছে। হ্যাঁ, এই 12 ভাতারিগুলা মায়া মানুষের নিয়ে কথা বলবো না বলে তারপরে না বলেও পারি না, বলতে গেলে আবার ভাই মুখ টুক ঠিক থাকে না, তখন আপনারা বলেন ভাই আপনারা এইগুলোতে মানায় নেওয়ান। এই 12 ভাতারিদের আমি কি নামে ডাকবো আমারে বলেন? এই যে হুমায়ুন আহমেদের নাতিটা, এই সরি বউটা, এই যে শাওন, তারপর ওদিকে ওই যে 13 গরুর মালিক সুমনের এক রাতের খাট যোদ্ধা, তারপরে আরেক মহিলারে আমি চিনি না, মহিলাটা মানে ভয়ঙ্কর একটা কাজ করেছে। সে জুলাই ঘৃণা স্তম্ভ নাম দিয়া 4-5টা লোক নিয়ে সে সেখানে জুতা পেটা করেছে। ভাই 2 বছর হয় নাই, ওর সাহস হয় কেমনে? আরে ভাই জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব, এটা আমার গর্ব। আমি ইলিয়াস হোসেন এই জুলাই আন্দোলনের একজন পার্টিসিপেটর, আমি যেইভাবে হোক আমি এটা সমর্থক। হাসনাত একজন সমর্থক, নাহিদ একজন মানে যোদ্ধা, ওরা তো সরাসরি মাঠে যুদ্ধ করেছে। ভাই আমাদের মতো এরকম 2জন 4জন 5জন মানুষ খারাপ হয়ে যেতে পারি, করাপ্টেড হয়ে যেতে পারি, দুর্নীতি করতে পারি। জুলাই আন্দোলন একদম মানে কি বলবো, একদম পিওর পবিত্র। এইটারে ঢালাওভাবে আপনি যা মনে চাই তাই বলবেন, এটা যারা বলতে দিচ্ছেন তাদেরকেও বলি ভাই, এই জুলাইয়ের কারণে আজকে চেয়ারে বসছেন, এই জুলাইয়ের কারণে বাংলাদেশে আজকে সিনা টান করে তারপরে পুলিশের পাহারা নিয়ে রাস্তাঘাটে চলতে পারেন, পতাকা টানায় তারপরে এলাকায় যান। এটারে একটু সম্মান করেন। এরা যা মনে চায় তাই করবে, যা মনে চায় তাই করতে দিবেন না, এদেরকে করতে দেওয়া যাইতো। এই যে আজকে যে মহিলাটা, এই যে সুমনের যে বান্ধবীটা, খাটযোদ্ধাটা, এই মহিলা আওয়ামী লীগ করতো 2023 সাল পর্যন্ত, তার হাসিনার জন্মদিনের ইটি করে আসছে সে, তো আওয়ামী লীগের মাল এগুলি, আওয়ামী লীগের নেতাটেতে এদের মনোরঞ্জন করতো। তো এই মনোরঞ্জন করা মাগিগুলা যখন কিনা আপনার আইসা এখন নীতি কথা বলে, বাবারে বাবা, মেহের আফরোজ শাওনের নিয়া ওই যে রাকসুর আপনার জিএস আম্মার একটা কথা বলছে, সেইটারে বলে টোকাই ও 2 লাখ টাকা কই পায়। হ্যাঁ, ও ঘোষণা দিয়েছে না 2 লাখের, কই যায় ও টোকায়, ও টিউশনি করলেও বাংলাদেশে 2 লাখ টাকা কামাচ্ছে। ওর বাপ মা কি মানে ফকিন্নি নাকি? তোর খাট কাঁপানোর টাকা, তোরটার হিসাব দে, তুই ওর হিসাব নিতে গেছিস কেন? তুই খাট কাঁপায়, তারপর তোর ইনকামের উৎসটা কি? তো খাট কাঁপায় তারপরে তুই এত মানে গর্জিয়াস লাক্সারিয়াস তুই জীবনযাপন করিস, তুই কই থেকে কামাইছিস? কয়টা কেসি করছিস তুই? শুরুই তো করিস না এখনো, কয় টাকার মালিক হয়ে গেছিস? ও যায় আম্মারের টাকার হিসাব নেয়। এখন ওদের একটা টার্গেট আছে ভাই, ওরা যে এমনিতে এগুলো করে তা না। এই একটারে দেখছেন না, নানারে বিয়ে করছে, কেন বিয়ে করছে? ওই যে হুমায়ুন আহমেদের নুহাস পল্লী টল্লি হাবিজাবি আছে, ভালোবাসা যে বিয়ে করছে, ভালোবাসা যদি বিয়ে করতো ঠিক আছে, তার যার যেমন পছন্দ হয়েছে ওকে করলো। বাকি এখানে সেই ওর এই হুমায়ুন আহমেদকে মেরে হত্যা করে রেখে গিয়েছে, ও খুনি। এই যে এখানে বেলভি হসপিটালে তার চিকিৎসার আগের রাতে সে মদ খেয়েছে, হ্যাঁ, লোকটারে হসপিটালে পর্যন্ত নিয়ে যায়, মাতাল হয়ে পড়েছিল বন্ধু টন্ধু নিয়ে। এই হলো সে, টাকা পয়সার জন্য শুধুমাত্র এই লোকটা এই করছে। তো এই যে এক রুচির দুর্ভিক্ষ, এই রুচির দুর্ভিক্ষর হওয়া এই যে এইসব মহিলাদের কাছ থেকে এখন দেশপ্রেম জুলাই নিয়ে কথাবার্তা শুনতে হয়, ওরা কোথায় ছিল? আজকে এই মহিলা সহ যেই কয়টা, আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, জয় মামুন, মঞ্জুরুল আলম পান্না, তারপরে গোলাম ময়লা রনিরে তাও ছাড় দেওয়া যায়, ও তো তাও হাসিনার বিরুদ্ধে বলতো 2-4টা, তা এরকম আরও অনেকগুলো আছে যারা এখন নতুন করে, এই যে ফজা পাগলা, এরকম নতুন করে কিছু লোক গজিয়েছে যারা কিনা এখন মানে সব জায়গাতে তারা ন্যায় বিচার চায়। মনে হয় যেন বাংলাদেশ এখন মক্কা শরীফ হয়ে গেছে, এখানে কোনো পাপ টাপ কোনো কিছু হবে না, সব কিছু একসাথে ভালো চায়। আরে ভাই, সমালোচনা আমরা করব, আমরা সমালোচনা করে দেখিয়ে এসেছি আমরা বিক্রি হই না, অতএব সমালোচনা এখনও তারেক রহমানের সমালোচনা করলে আমরা করব। তোরা করবি কেন? তোরা কে? তোরা এই 15 বছর কি করেছে? একটাই দেখা, এই দেশে গুম হয়েছে, খুন হয়েছে। এই 2টা বছর আগে জুলাই আন্দোলনে বহু আওয়ামী লীগের লোকজনকে দেখেছি, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে এইখানে মিছিল করেছে, এইখানেও দেখেছি। তোরা কি করেছিস? একটা অক্ষর লিখেছিস? তোদের ফেসবুকে তখনও পর্যন্ত এই শেখ হাসিনাকে আরও হত্যা করার জন্য উদ্বুদ্ধ করা পোস্ট আমরা দেখেছি। 2025 সালের মাঝামাঝিতে, আমার ঠিক মনে নাই ওই কথাগুলো, এখন আমার খুব মনে হয়, কেউ একজন আমাকে ফোন করে জানাইছিল যে একটা পত্রিকার সম্পাদক এই আনিস আলমগীর, আব্দুল নূর তুষার, তারপরে মঞ্জুরুল আলম পান্না, এরপরে আরও অনেক কজনের নাম বলেছিল, তাদেরকে এই মাসুদ কামাল, এদেরকে একটা পত্রিকার সম্পাদক কোনো একটা রেস্টুরেন্টে তাদের নিয়ে তারা
এই গেট টুগেদার করেছে, সেখানে তাদেরকে টাকা বান্ডেল দেওয়া হয়েছে, যেই টাকা এসেছে হলো আওয়ামী লীগের কাছ থেকে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এদেরকে সেখানে রোকেয়া প্রাচী ছিল, এই একসাথ করে তারপরে এই নতুন করে আওয়ামী লীগের তো এখন কথা বলার কেউ নেই, আওয়ামী লীগের তো সব শেষ, এই নতুন করে একটু আলোচনায় রাখার জন্য আওয়ামী লীগকে যতটুকু বাঁচানো যায়, আওয়ামী লীগের লোকজন তো আর একজনও নাই যারা এটা নিয়ে বলবে, সো এদেরকে দিয়ে এই কথাগুলো বলানো। আপনার মনে করার কোনো কারণ নাই সুমনের এই খাট যোদ্ধার, এই যে হুমায়ুন আহমেদের নাতনি, এগুলো খামোখা দেশপ্রেম, হাসিনা প্রেম, আওয়ামী লীগ প্রেমের কারণে তারা এগুলো করে। টাকার জন্য শাওন কি করতে পারে ওটা তো হুমায়ুন আহমেদকে বিয়ে করে আমাদের দেখিয়ে দিয়েছে। ওর বাপের প্রচুর টাকা, কিন্তু এরপরে এই মহিলাই টাকার লোভ সামনে, তোর জীবনটাই তো সারখার। সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।